মোদী সরকার যে আইনটা বিলে পরিণত করে অলরেডি রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গিয়েছে, সেটার বিরুদ্ধে কয়েকটা কথা মানে কি, যে হিংস্র সরকার মোদী সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার, এইটার বিরুদ্ধে কয়েকটা টপিক আমি তুলে ধরব। দেখুন, আমরা হিন্দু মুসলিমের যে বিভেদ যে বাংলাতে লাগাবার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ বাঙালি তথা বাঙালিদের মধ্যে সে একতা কিন্তু আছে। কারণ ওরা এত চেষ্টা করার পরেও কিন্তু কোন রকম ভাবে বিভেদ সৃষ্টি করতে পারলো না। আপনারা জানেন, ওরা দেশ জুড়ে যে ধরনের বিভেদ তৈরি করেছে সেটা বাংলার মানুষ মানল না। সেটা কিন্তু আমাদের প্রথম প্রমাণিত হয়েছে রাজ্যসভা লোকসভা থেকে। যদি বলি রাজ্যসভা লোকসভা থেকে কেন, কারণ ওখানে হিন্দু মুসলিম যারা রাজ্যসভাতে আমরা যাদেরকে পাঠিয়েছেন, লোকসভাতে যাদেরকে পাঠিয়েছেন, তারা কিন্তু হিন্দু মুসলিম, তারা কিন্তু সকলেই ভোট দিয়েছে। এবং শুধু মুসলিম নয়, যদি হিন্দুরা ভোট না দিত তাহলে ওয়াকফ বিল তো একদম সঙ্গে সঙ্গে ধরুন যে রাত্রি 12টার পরে যেটা করেছে সেটা কিন্তু হতো না। কারণ একটা প্রতিবাদের ঝড় উঠেছিল। এবং দেখুন, যে সকল এমপি ভোট দেয়নি, ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বলেছে, যারা বাংলা তথা পুরো ভারতবর্ষ জুড়ে, তারা কিন্তু ভারতবর্ষের গদ্দার এবং দেশদ্রোহী হিসাবে ঘোষণা করা যেতে পারে তাদেরকে। কারণ এটা সংবিধানের উল্লঙ্ঘন করছে, সংবিধানকে শেষ করছে এবং মুসলিমদের অস্তিত্বকে কেড়ে নিতে চাইছে ওরা, এই মোদী অমিত শাহ। তবে একটা কথা বলি, আমরা তাকে বারবার বলছি যে ওয়াকফ বিল যেটা ওরা পরিণত করেছে, ওটা অ্যাকচুয়ালি ভোটের মাধ্যমে হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ বিজেপি আরএসএস এর চক্রান্তকারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, হিটলারি সরকার কিন্তু করেছে। সেই জন্য কিন্তু তারা বিল পাস করেছে এবং তারা রাতারাতি সবকিছু করেছে। জানেন, নোটবন্দি করেছিল, নোটবন্দিতে রাতে সবকিছু, ওদের রাতে হয়, কারণ দিনে কিছু করার সাহস ওদের নেই। কারণ ভারতবর্ষের মানুষ এখন সচেতন। আমরা 24-এর ইলেকশনে সেটা প্রমাণ পেয়েছেন। কিছু গদ্দার, ভারতবর্ষের যে কিছু গদ্দার নেতা আছে, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করে তাদেরকে আবার সরকারে বসেছে। তাদেরকে আমি ধিক্কার জানাই। আজকে আমাদের হিন্দু মুসলিমের বিভেদ করা ভারতবর্ষে যাবে না, কোনোদিন বাংলা তাদের কোনো মতেই যাবে না। আজকে একটা জিনিস দেখুন, আপনারা ভারতবর্ষের মধ্যে সবকিছু বিক্রি করে দিয়েছে। এরপরে দেখবেন রেল, এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সবকিছু বিক্রি করে দেশটা আজকে অসাতলে চলে গিয়েছে। কিন্তু এর প্রতিবাদ কে করছে? কেউ করছে না। কিছু প্রতিবাদী লোক, কিন্তু কণ্ঠবাদী লোক, তারাই প্রতিবাদ করছে। এরপরে যদি ওয়াকফ বিল নিয়ে যদি আমাদের অস্তিত্বের সঙ্গে যে খেলা খেলছে, যদি আপনারা রাস্তায় নেমে আন্দোলন না করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এরপরে আরো ভয়ানক একটা বিল আসছে। কি জানেন? ইউসিসি। আপনারা যে দাঁড়িয়ে রাখছেন সেটা রাখতে পাবেন না। নামাজ, আজান, যাকাত সবকিছু আপনাদের কাছ থেকে ছেড়ে নেবে। অতএব আপনাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে এই হিটলারি সরকারের হিটলারি সরকারের কাছ থেকে যদি অস্তিত্বকে বাঁচানো যায়, তবেই আপনারা কিন্তু সবকিছু স্বাধীনতা পাবেন। কারণ ওরা যে ধরনের ব্যভিচার, যে ধরনের অন্যায় করছে, আজ মানুষের সাধারণ নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন হিন্দু জওয়ান হিসাবে, ভারতবর্ষের একজন কমান্ডো হিসাবে কোনোদিনই মানতে পারা যায় না। কারণ ওরা শত্রু, দেশের শত্রু। আজকে দেখুন, আপনি ভারতবর্ষের মধ্যে মোদী, অমিত শাহ এবং বিজেপি আরএসএস এর চক্রান্তের মধ্যে যদি কোন রকম কথা বলেন, সত্য কথা যদি তুলে ধরেন, তাহলে আপনাকে দেশদ্রোহী ঘোষণা করেন। কেন? কারণ ওদের এই জিনিসটা না, ওরা একটা মাথার মধ্যে ঢুকে নিয়ে হিন্দুত্ববাদী। হিন্দু মুসলিম কিছু হয় না। আমি যখন সেনাবাহিনী ছিলাম, কোবরা কমান্ডোতে ছিলাম, তখন গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতাম যখন জঙ্গলের মধ্যে ডিউটি করতাম, মুসলিম হিন্দু একত্রিত ভাবে যখন আমরা খাবার খেতাম, ওর খাবার এই যে ডিস্ট্রিবিউট করে খেতাম, একই সঙ্গে খেতাম, শুতাম, এই যে চিন্তাধারা, এটা থেকে একটা হিংস্রপনা একটা সৃষ্টি করে দিয়েছে। তারপরে যখন এই ওয়াকফ বিলের যে সম্পত্তি হাতিয়ার করবে, যে আমরা কয়েকজন আগে দুদিন আগের বক্তা আমাদেরকে বললো যে 370A, মানে 370 ধারা কিন্তু হটায়নি, 370A হটিয়েছে। কারণ হচ্ছে কি জানেন? কারণ জম্মু কাশ্মীরের যে সরকার, জম্মু কাশ্মীরের যে জমি জমা যাতে বাইরের লোক কিনতে পেত না, সেটাকে আদানি আম্বানিদের মতো সুযোগ করে দিয়েছে এবং ওয়াকফ বিলটা পাস করেছে। এই জন্য তাদের বন্ধু আদানি আম্বানি কিছু পুঁজিবাদী লোককে স্বার্থ স্বীকৃতির জন্য তারা কিন্তু ওয়াকফ বিলটাকে সমিতি দিয়ে দিল। যদি আমরা হাতে হাত মিলে হিন্দু মুসলিম ভাইচারা করে, যদি আপনারা কাঁধে কান মিলে, যদি আপনারা রাস্তায় না নামেন, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব হাত দিয়েছে। এরপর একটা ভয়ঙ্কর স্মৃতি তৈরি হবে। অতএব আপনারা তৈরি হন, কারণ লড়াই করার জন্য তৈরি হন। আমরা সকলে আছি। আর কয়েকটা কথা আমি তুলে ধরবো আপনাদেরকে। যেমন আজকে যে হিংস্রতা মিডিয়া আমাদের ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের সংস্কৃতি, বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে। নাম্বার 1 মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া।
নাম্বার 2, আরএসএস বিজেপির ভয়ঙ্কর শক্তি, হিটলারি শক্তি। তারপরে কি হয়, আমাদের দেখেছেন এই যে পরিস্থিতি, ওয়াকাফ বিল, ইউসিসি লাগু করে, এনআরসি, সিএ লাগু করে যে ধরনের সৃষ্টি করেছে বিভেদ, যে ধরনের দাঙ্গা সৃষ্টি করেছে, যে ধরনের হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করেছে, একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। যেহেতু দেখবেন হিটলারি সরকার ছিল, জানেন হিটলারি সরকার 7,000 ইহুদিদেরকে গ্যাস ট্যাঙ্কেতে ভরে মেরে দিয়েছিল। সেই পরিস্থিতি দেখবেন এখানেও হতে পারে ভারতবর্ষে যে সৃষ্টি করেছে এই হিটলারি সরকার। কারণ আজকে হিটলারের সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের অনেকটাই মিল আছে, অনেকটাই মিল আছে। আপনারা দেখছেন, আপনি যান বাইরে কোনো বাঙালি লোক গিয়ে যদি বাইরে কথা বলেন, যেখানে হিন্দিভাষী এরিয়া, সেখানে গিয়ে দেখা যাবে আপনি বাংলাতে কথা বললে বলবেন বাংলাদেশি। হ্যাঁ, এই যে কথা। তারপরে দেখুন বাঙালিকে চক্রান্ত করছে, এবং বাংলাদেশ যেহেতু এখানে বিজেপি সরকার নেই, আরএসএস এর চক্রান্ত, হিন্দু মুসলিমের চক্রান্ত এখানে বেফল হয়ে যাচ্ছে। অতএব এখানে চাইছে হিন্দুত্ববাদীকে হাতিয়ার করে ওরা সরকার আনতে চাইছে, কিন্তু কোনো মতো নেই। যেহেতু আমাদের মতো কিছু লোক আছে যারা প্রতিবাদী লোক, তারা প্রতিবাদ করবে, সত্যটাকে সামনে ধরবে। এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো একটা কথা বলে, কারণ আজকে দেখুন মোদী সরকার একটা ভয়ঙ্কর শক্তি, হিটলারের সঙ্গে তুলনা করলাম, হিন্দু মুসলিমে পারলো না ওরা। এরপরে দেখুন আজকে আরেকটা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরছি। পুলওয়ামা অ্যাটাক হয়েছিল জানেন 2019-এ। পুলওয়ামা অ্যাটাকে 44 জওয়ান শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে তার কোনো ইনকোয়ারি হয়নি, সেটা একটা প্ল্যানিং সাজিশ ছিল। কারণ 2019-এ যখন ভারতবর্ষে যখন হিন্দু মুসলিমে যখন বিভেদ কাজ করলো না, রাম মন্দির যখন কাজ করলো না, তখন যখন অ্যাক্টিভিটি হলো না, তখন কি করলো জানেন, পুলওয়ামা অ্যাটাক করিয়ে 44 জওয়ানকে মেরে দিল। অথচ এখনো পর্যন্ত তাদের ইনকোয়ারি হলো না। এই ব্যাপারটা আমি একজন সিপাহী হয়ে, একজন কমান্ডো হয়ে বলছি, এই কথাটা কিন্তু বলেছিল জম্মু কাশ্মীরের গভর্নর সতপাল সাহেব বলেছিল। কারণ সত্যটা কথা বলা যাবে, সত্য কথা বললে এক দেখবেন আমাদের চেয়ে বড় লেভেল আছে, যারা আমরা সাধারণ মানুষ তো, যারা বড়, যারা আইএস আইপিএস অফিসার আছে, এবং যারা সিস্টেমের মধ্যে সিস্টেমটাকে চালায়, যদি মোদীর বিরুদ্ধে কথা বলে, হিটলারি সরকারের বিরুদ্ধে কথা বলে, তাকে কি করবেন জানেন, ওদের বাপপত্তি সম্পত্তি মনে করে এনআইএ, সিবিআই, ইডি লাগিয়ে তাদেরকে শেষ করা যাবে। কারণ অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এই ভারতবর্ষে। অতএব আমাদেরকে হাতে হাত মিলিয়ে চলতে হবে, এবং যদি না চলেন হাতে হাত মিলিয়ে, যদি বিভেদ সৃষ্টি করে, তাহলে কিন্তু এই লড়াই জিতা যাবে না। আজকে দেখুন কিষাণ আন্দোলনে যে ভয়ানক রূপ নিয়েছিল, ওর চেয়ে কিন্তু এই ওয়াকাফ আইনের ওর চেয়ে কিন্তু ভয়ানক রূপ নেবে। কারণ আজকে স্থিতি আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এমন একটা জায়গা তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার। তারপরে দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে দেখুন আগে কি ছিল বলুন তো, ইংরেজ ছিল, তখন ছিল সাদা ইংরেজ। এখন যে দেখছেন চক্রান্ত করে সরকার, হিটলারি সরকার, এটা হচ্ছে কালো ইংরেজ। কারণ ইংরেজদের সঙ্গে আরএসএস এর একটা মিল আছে। কারণ কি, তারা হাফ প্যান্ট পরতো, এরাও হাফ প্যান্ট পরে, অতএব এদের একটা মিল আছে। অতএব আরএসএস থেকে সাবধান, বিজেপি থেকে সাবধান, এবং ভারতবর্ষে হিটলারি সরকার থেকে সাবধান। অতএব আমাদেরকে একত্রিত হয়ে লড়তে হবে। ওয়াকাফ বিলের যে 26-এ যে জনসভা আছে, আপনারা সকলে যাবেন এবং সকলে যোগদান করে সফলমণ্ডিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।